জাতির পিতা এবার আগুনের সামনে ফেরেশতাকে বললেন, আমি আল্লাহর দ্বীনের কাজ করার কারণে ঈমানের পরীক্ষায় আগুনের সামনে আমি এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছি, তোমার মতো ফেরেশতার সাহায্যের দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, একবার না বারবার ঝাঁপ দিব, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। জাতির পিতার সন্তানরা এরকমই হবে, তারাও দ্বীন কায়েমের জন্য আগুনের স্ফুলিঙ্গ কিংবা সাগরের উত্তাল তরঙ্গমালার উপরেও তারা সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে কালেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাও বাতিলকে কখনো ভয় করবে না। পারবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহ আগুনকে বলছেন, আগুনের মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, আগুনের মালিক কে? আল্লাহ বললেন, হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি তোমার উত্তাপটাকে নিবারণ করে দিয়ে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ তো খুশির ঠেলায় লাফায়, আমার শত্রু, আমার দুশ্মন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছে, ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ। কিন্তু বলেন তো, হেফাজতের মালিক কে? সে লাফালাফি করতেছে, খুব মজায় আছে। হঠাৎ একজন বলে, লিডার অবস্থা তো খারাপ, কি হয়েছে? তাকায় দেখেন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে পালিয়েছেন, আগুন তার জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর পরীক্ষায় তিনি, জোরে বলেন, 3 নম্বর পরীক্ষায় তিনি। এবার তার জন্য 4 নম্বর পরীক্ষা। তিনি যখন দেখলেন, হায় হায় হায়, এখানে আমি দাওয়াতি কাজ করে কোনো লাভ হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির একটা মানুষও ঈমান আনে না। ঈমান আনছে 2 জন। জোরে বলেন, কয়জন? একজন তার ঘরের বউ সারা, আরেকজন তার ভাতিজা, আপনারা নাম জানেন, লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। এখন এই 3 জন মিলে তিনি থাকতেন বাবেলে। কোন শহর? বাবেল, যেটাকে বর্তমানে বাগদাদ বলা হয়। সেখান থেকে হিজরত করে চলে গেলেন এবার ফিলিস্তিনের কেনানে। ফিলিস্তিনে কেনানে তার 4 নম্বর পরীক্ষা। আচ্ছা বলেন তো, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আমার এলাকা ছাড়বো না, আপনি আমার এলাকায় থাকার ব্যবস্থা করেন, আল্লাহ কি করতেন না? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, দেখি আমার ইব্রাহিম আমার দ্বীনের দাওয়াতি কাজের জন্য বাড়ি ঘর ছাড়ে কিনা। হিজরতের আদেশ যখন আসলো, আমার নবীর সাথে কিন্তু ইব্রাহিম নবীর মিল আছে, আমার নবীও হিজরত করেছেন। হিজরত করেন নাই? গত 15 বছর যারা দ্বীনের পথে ছিল তারাও কিন্তু অনেকে হিজরত করেছে। এটা আবার ওরা মিলাই নিবে, বলবে আমরাও এখন হিজরত করেছি। তোমরা যেটা করেছো ওটা হিজরত না, ওইটাকে বলে পালানো। মাঝে মাঝে ওই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলের সাথে ভেগে যায় না? তোমাদেরটা হয়েছে ওই রকম। আর আমরা যারা দ্বীনের পক্ষে থেকেছি, আমরা নবী রাসূলদের তরিকা অনুসরণ করে আমরাও হিজরতের সুন্নাত পালন করেছি। অনেক জালেমরা গত 15 বছর অনেক ভাইদেরকে এলাকায় আসতে দেয় নাই, আপনজনের জানাজায় আসতে দেয় নাই। এইরকম করে মানুষের উপরে নিপীড়ন করেছে, মানুষের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। আজ আল্লাহ তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কেনানে হিজরত করলেন। বলেন তো কোথায় হিজরত করেছেন? কেনান। কোথায়? কোনো আপত্তি আছে? নাই। এই পরীক্ষায় পাস। কিন্তু কেনানে যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিল। কেনান থেকে তিনি আবার মিশরে হিজরত করেছেন, মিশরে গিয়েছিলেন। এবার মিশরে যাওয়ার পথে তার 5 নম্বর পরীক্ষা। এটা বড় মারাত্মক পরীক্ষা। ঘটনাটা কি শুনতেছেন আপনারা? এবার কেনান থেকে যাচ্ছেন কোথায়? মিশর। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, তাকে সংসদীয় সরকারের আলোকে বলে প্রধানমন্ত্রী। তো সেই সময় মিশর যারা শাসন করত, মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। মিশরের শাসকদের উপাধি কি ছিল? মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা রাষ্ট্রীয় একটা পদ। আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এগুলো কি কোনো মানুষের নাম? তবে মাঝে মাঝে নাম হয়ে যায়। মনে করেন শরীফ ভাই উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, এখন আর কেউ শরীফ ভাই বলে না, চেয়ারম্যান সাহেব, তাই না? ও তখন চেয়ারম্যান নাম হয়। তো মিশরের ক্ষমতায় যারা থাকতো ওই মানুষ নাম বাদ দিত, ডাকতো তখন ফেরাউন সাহেব। কি সাহেব? কিন্তু আসলে ফেরাউন কোনো নাম নয়। ফেরাউন হলো একটা, বলেন না, ফেরাউন একটা পোস্ট, রাষ্ট্রীয় একটা পোস্ট।
সেই সময়ের মিশরের ফেরাউনের একটা কুঅভ্যাস ছিল, তার মদ এবং নারীর প্রতি মারাত্মক আসক্তি ছিল। কয়টা জিনিসের প্রতি? তার বাহিনীর লোকজন যদি রাস্তাঘাটে সুন্দরী নারী পেত, ওইটারে ধরে এনে ফেরাউনের কাছে দিত। সিরাত অনেক তাফসীরের গ্রন্থে এসেছে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর নাম হলো হাওয়া আলাইহাস সালাম। কোন নবীর স্ত্রী? জোরে বলেন। আর হাওয়া আলাইহাস সালামের পরে পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ সুন্দরী হলেন আমাদের জাতির পিতার স্ত্রী সারা। সুবহানাল্লাহ। এখন বিশ্বের শ্রেষ্ঠ 2 নম্বর সুন্দরী পাইছে। বলেন আপনারা ফেরাউনের বাহিনী ছাড় দিবে? আমাদের মহামান্য মিস্টার ফেরাউনের জন্য এটা নিয়ে যায়। যখন নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস, এখানে মাঝখানে ঘটনাটা লম্বা আছে, আজকে বলতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেফাজত করো। আবার সারা যখন ওই ফেরাউনের দরবারে গেলেন, তিনিও সালাত আদায় করে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, এই ফেরাউন যখন সারার সামনে এগিয়ে আসতে চেয়েছিল তখন তার হাত পা অবশ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ যখন মরে যাওয়ার উপক্রম হচ্ছিল, সারা বললেন আল্লাহ তাকে বাঁচান, এ যদি মরে যায় সবাই বলবে আমি তাকে মেরে ফেলেছি। আল্লাহ তাকে আবার ঠিক করে দিলেন, কিন্তু শয়তানদের খাসলত হলো ঠিক হয়ে গেলে যেই লাউ সেই, এটা আবার সামনে আগাতে চায়। আল্লাহ আবার অবশ করে দিলেন। সারা বললেন আল্লাহ তাকে তুমি মেরে ফেলো না, আবার আল্লাহ তারে ঠিক করে দিলেন। তৃতীয়বার যেই লাউ, আল্লাহ আবার তারে ধরলেন। ফেরাউন বুঝলো হায় হায় হায়, এ তো মারাত্মক ডেঞ্জারাস বিপজ্জনক জায়গা, এখানে আমি আগালে বিপদ আছে। সে তখন তার বাহিনীকে এনে বললো এটারে যেখান থেকে আনছো ওইখানে নিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? তাই এমনি এমনি দিয়ে আসিও না। দেখো তো এরা কেন আসছে মিশরে? কয় অভাবের কারণে আসছি। ফেরাউন বলল তাহলে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু উপহার উপঢৌকন এদেরকে দিয়া বিদায় করো। সুবহানাল্লাহ। তাহলে বলেন পরীক্ষা দিলে মর্যাদা বাড়ে না কমে? এসেছিলেন কেনান থেকে আবার মিশরে দুর্ভিক্ষের কারণে, এই পরীক্ষায় পরে দুজনে আল্লাহর উপর ঈমান রেখেছিলেন, পরীক্ষায়ও পাস, আবার দুর্ভিক্ষ চলে যাওয়ার জন্য এখন মিশরের ফেরাউন থেকে তারা অনেক উপহার পেয়ে আবার কেনানে চলে গেছেন। সুবহানাল্লাহ। কয়টা পরীক্ষা গেল? 5টা। কয়টা গেল? এবার আসেন 6 নম্বর পরীক্ষা। জাতির পিতার পরীক্ষার কোনো শেষ। তখন তার বয়স 70-এর উপরে। আহারে, জাতির পিতার এত বছর হয়ে গেছে বৈবাহিক সম্পর্কে, কিন্তু কোনো সন্তান। এটা কি কম বড় পরীক্ষা? জাতির পিতার কোনো সন্তান নাই। এবার জাতির পিতার স্ত্রী সারা, তিনি তার বাদী, তার দাসী নাম হলো হাজেরা, তার দাসীকে তিনি তার স্বামীকে সুপর্দ করলেন, তার স্বামীর সাথে বিবাহ দিলেন, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে সন্তান নাই এত বছর, এবার তিনি দোয়া করলেন কার কাছে? তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে নেককার সন্তান দাও। দেখেন সন্তান চাওয়ার দোয়াটা শিখেন, আমল করেন। তিনি বললেন সন্তান দাও, এটা বললেন না, বললেন আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিলের দোয়া কবুল করলাম, আর তাকে আমি এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। 6 নম্বর পরীক্ষা। সন্তান ছিল না, ধৈর্য ধরেছেন বলে আল্লাহ এই পরীক্ষায়ও তাকে পাশ করে দিয়ে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।